লোকাল ট্রেন টিকিট কাটতে এখনও লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন? এখন থেকে আর না। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে মাত্র 1 মিনিটে হাতে থাকা মোবাইল দিয়ে রেলওয়ে অ্যাপ থেকে ট্রেনের টিকিট বুকিং করবেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, স্বাগতম টেকমেট সাগর ইউটিউব চ্যানেলে। আমি সাগর। এই চ্যানেলে আমরা টেকনোলজি, মোবাইল টিপস, অনলাইন সার্ভিস এবং ডিজিটাল টিউটোরিয়াল খুব সহজে শিখে থাকি। তাই চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক। তো আমরা প্রথমে চলে আসবো প্লে স্টোরে। প্লে স্টোর আসার পর এখানে সার্চ আইকনে সার্চ করব রেলওয়ে ওয়ান সার্চ করার পর এখানে একটা অ্যাপ দেখতে পাচ্ছ, অ্যাপটা আমরা ইনস্টল করে নেব। আচ্ছা, এরপর আমরা ওপেন করে নেব। এবার আমরা কন্টিনিউ করে নেব। ঠিক আছে, দেখে নাও তোমরা পরপর কন্টিনিউ করতে থাকি। কন্টিনিউ করার পর এগুলো নেক্সট করে দেবো। তারপরে যাদের ইউটিএস অ্যাপ আছে ইউটিএস অ্যাপ থেকেও তোমরা এখানে লগ ইন করতে পারবে। আমরা যেহেতু নতুন, তার জন্য এখানে উপরে নিউ রেজিস্টার আছে, এখানে ক্লিক করব, করে নাম্বারটা বসিয়ে দেবো। রেজিস্টার অপশানে ক্লিক করব, আর এখানে কিছু ইনফরমেশান দিতে বলছে, চলো আমি দিয়ে দিই। এখানে একটা ইউজার আইডি দেবে। ঠিক আছে, ইউজার আইডিটা একটু আনকমন দিতে হবে, তার জন্য তোমরা এখানে কিছু নাম্বার ইউজ করবে যাতে ভেরিফাইটা হয়ে যায়। ঠিক আছে, এবার এখানে একটা পাসওয়ার্ড দেবে, একটি স্ট্রং পাসওয়ার্ড দেবে সবসময়। এখানে একটু ক্যাপচা ফিল করতে বলছি। ঠিক আছে, ক্যাপচাটা ফিল করে দেবে। বলছে প্লিজ ভেরিফাই নাম্বার। ঠিক আছে, তারপরে আমরা মোবাইল নাম্বারের পাশে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেটা আমাদেরকে এখানে বসাতে হবে। ভেরিফাইতে ক্লিক করব, দেখতে পাচ্ছ ভেরিফাই হয়ে গেছে এখানে। তারপরে মেলটা ভেরিফাই করতে হবে, মেলে ভেরিফাই ক্লিক করলাম। ক্যাপচারটা এবার দিয়ে দেবো, ক্যাপচারটা দিয়ে দিলাম। এখানে দেখছো একটা এমপিন সেট করতে বলছে, চলো এমপিনটাও সেট করে দিই। সেট এমপিন। আচ্ছা, আরেকবার কনফার্ম করতে হবে, কনফার্ম করে নিলাম। চলো, রেজিস্ট্রেশন হয়ে গেছে আমাদের। এবার আমরা লগ ইন করে নেব। ঠিক আছে, এখানে তোমার এমপিনটা দিতে হবে, এখানে এমপিনটা দিয়ে দেবে, তারপর অ্যাপের ভিতরে তোমরা প্রবেশ করবে। চলো, দেখতে পাচ্ছ অ্যাপের মধ্যে প্রবেশ করে গেছি আমরা। নেক্সট চাপবো এখানে। ঠিক আছে, এখানে 9 বার চাপতে হবে, কারণ যে 9টা স্পেসিফিক অপশান আছে সেটা আমাদেরকে তার ডিটেলস দেবে যে এটা কী কী। চলো, ডান হয়ে গেছে। আমরা এরপরে লোকাল ট্রেনের যেহেতু টিকিট কাটবো, তার জন্য এখানে আনরিজার্ভ একটা অপশান আছে, দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবো আনরিজার্ভে। তারপর লোকেশানটা দিয়ে দেবো। লোকেশানটা দেওয়ার পর তোমাদের এখানে প্রথমে ওকে করার পর এখানে বলছে ফ্রম, মানে তুমি যে স্টেশনে আছে তোমার নিয়ার বাই স্টেশন। ধরো আমি সাপোজ, চলো আমরা একটা রুট সার্চ করে নিই। চলো, গোবরডাঙ্গা সার্চ করেছি, আর এখানে সার্চ করব আমরা শিয়ালদা। ঠিক আছে, শিয়ালদা করে নিলাম। তারপরে এখানে প্রসিড টু বুক দেখতে পাচ্ছ, ওটা করলে তোমরা টিকিটের পেজে চলে যাবে। এবং নিচে দেখছো চেক আপকামিং ট্রেনস, এখানে গেলে তোমরা মানে যে ট্রেন টাইম আছে সেটা দেখতে পাবে, পরের ট্রেন কখন আছে বা তারপরের ট্রেন কখন আছে। এটা হচ্ছে নর্মাল বুকিং। তো প্রসিড করি আমরা। প্রসিড করার পরে এখানে যেহেতু আমাদের এখান থেকে দুটো রুট রয়েছে, দেখো, বনগাঁ রানাঘাট নৈহাটি হয়ে একটা দমদমের রুট, একটা বারাসাত দমদম আছে। তো আমরা চলো নিচের রুটটা সিলেক্ট করে নিই। এবার এখানে দেখছো এখানে অ্যাডাল্ট অপশান রয়েছে। ঠিক আছে, মানে কতজন প্যাসেঞ্জার তোমরা সেটা সিলেক্ট করতে পারবে। তার উপরে লেখা হচ্ছে রিটার্ন আছে, রিটার্ন করতে পারবে। তার নিচে চাইল্ড যদি থাকে। তারপরে আমরা ধরো আমরা 4টে প্যাসেঞ্জার, বুক ক্লিক করি। এরপর তোমরা সেকেন্ড নাম্বারে ইউপিআই যে অপশানটা দেখছো ওটা সিলেক্ট করবে। তারপর পে ইউজিং ইউপিআই করে তোমাদের ফোনে যে কোনো একটা পেমেন্ট অ্যাপ থেকে পেমেন্টটা করে দেবে।
তারপর পেমেন্টটা যখন আর ওয়ালেটে অ্যাড হয়ে যাবে তারপর ওখান থেকে তোমরা টিকিটটা সহজেই বুকিং করে নিতে পারবে। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, টিকিটটা যখন বুকিং করবে তখন রেলওয়ে ট্র্যাক বা ট্রেনের যে কোনো স্টেশন থেকে 4 কিলোমিটারের মধ্যে তোমাদের থাকতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন রেলওয়ে ওয়ান অ্যাপ দিয়ে কীভাবে লোকাল ট্রেনের টিকিট বুকিং করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আরও দরকারি টিপস পেতে টেকমেট সাগর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।